রাহাত ফাতেহ আলী খান উনি নিজেও আসলে অ্যাগ্রি করেছেন, উনি খুব ইমপ্রেস হয়েছেন যে এটা জেনে যে এই কনসার্টের টাকাটা জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে এভাবে আসলে আমাদের সেই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ এবং যারা আহত তাদের জন্যই খরচ হবে। তো তিনি আসলে এটাতে ইমপ্রেসড হয়েছেন এবং তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করতে আপনার রাজি হয়েছেন। ওনার সাথে আমাদের আরও থাকছেন, আর্টসেল থাকছেন, তারপর চিরকুট থাকছে, তারপর আফটারম্যাথ থাকছে, তারপর হচ্ছে র্যাপার থাকছে, সেজান থাকছে, আব্দুল হান্নান থাকছে। বাংলাদেশের যে বিষয়টা এটা শুধু রাহাত ফাতেহ আলী খান কিংবা ওনার দেশ তা না, এটা আসলে পুরো বিশ্বই জানে এবং তিনিও নিশ্চয়ই এই বিষয়ে ইনফর্মড এবং সে কারণেই আমরা ওনার থেকে আসলে খুব দ্রুতই সাড়া পেয়েছি। ওনার যে অফিসিয়াল চ্যানেল সেটিতে আমরা ট্রাই করেছি এবং এর মাঝে আমাদের কারো অনেকে সহযোগিতা করেছেন, তবে আমরা খুব সাড়া পেয়েছি আর কি। আমরা মনে করছি যে উনি এ ব্যাপারে বেশ আন্তরিক। টিকিটের টাকাটা ডিস্ট্রিবিউশন সম্পূর্ণই টাকাটা শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আমাদের চলে যাবে, এটা সম্পূর্ণভাবে চলে যাবে। টিকিটের ফার্স্টের যে প্রাইসিংটা ছিল ওইটাতে আমরা একটু চেঞ্জ আনছি আমাদের এই বিজয় দিবসকে আর স্টুডেন্টদের কথাও চিন্তা করে, যেটা আমাদের প্রোমো কোড থাকবে। সো টিকিট কাটার সময় যদি প্রোমো কোডগুলো ইউজ করে তাহলে তারা ডিসকাউন্টে টিকিটগুলো পারচেস করতে পারবেন। যেখানে জেনারেল টিকিটে প্রায় 36% পর্যন্ত ডিসকাউন্ট আছে, যে 36 ডেডিকেট করতেছে আমাদের 36 জুলাইকে। আর এটার জন্য একটা প্রোমো কোড আছে, সেটা ব্যবহার করতে হবে। আর আমাদের যে ফ্রন্ট লাইনের যে টিকিটটা, সেই টিকিটটার জন্য 24% ডিসকাউন্ট আছে, সেটা আমাদের রেভলিউশনারি ইয়ার 2024কে ডেডিকেট করতেছে। আর আমাদের যে ভিআইপি টিকিট ক্যাটাগরি, যেটা আগে 10,000 ছিল, সো সেই টিকিটটাতে 16% ডিসকাউন্ট করতেছে, যেটা আমাদের 16ই ডিসেম্বরকে স্মরণ করে আমরা এই টিকিটিং প্রাইসটা করছে, যার ফলে প্রাইসগুলো দাঁড়াচ্ছে ভিআইপি টিকিট 8,400 টাকা, ফ্রন্ট লাইনের টিকিট দাঁড়াচ্ছে ডিসকাউন্টের পর 3,420 টাকা। আর আমাদের যে জেনারেল টিকিট সেটার প্রাইসিংটা অনেকটাই কম, যেহেতু 34% ডিসকাউন্ট। সো এই প্রোমো কোডটা ইউজ করলে আপনারা পেয়ে যাবেন 36% ডিসকাউন্ট। সো প্রোমো কোডটা ইউজ করলে আপনারা পেয়ে যাবেন মাত্র 1,600 টাকায়। সো আশা করি সবাই উপভোগ করতে পারবেন, আর সবাই চ্যারিটির একটা অংশ বা ডোনেটের একটা অংশ হতে পারবেন ডোনেট করার মাধ্যমে, টিকিট কাটার মাধ্যমে। আমরা তো আসলে 24শে গণ অভ্যুত্থানে সরাসরি অংশ নিয়েছিলাম ছাত্ররা। দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম, এটা আপনারা সবাই জানেন। এইবারও গণ অভ্যুত্থানের সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা। তো আমাদের ছাত্র ভাই বোনেরা সহ দেশের আপামর জনতার একটা উল্লেখযোগ্য অংশ, প্রায় 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এছাড়াও প্রায় 1500-রও অধিক ভাই বোন শহীদ হয়েছে। আমরা তাদের পাশে ছাত্র হিসেবে আমরা তাদেরকে কন্ট্রিবিউশন করতে চাই, তাদের একটু হলেও সহায়তা করতে চাই, তাদের পরিবারের পাশে দাঁড়াতে চাই। মূলত এই ধরনের চিন্তাভাবনা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী মিলে এই মহান উদ্যোগটি নিয়েছি এবং আমরা পুরো টাকাটি আমরা চ্যারিটি ফান্ডে ডোনেট করব। রাহাত ফাতেহ আলী খানই তো আমাদের মূল আকর্ষণ। উনি আমাদের সবার শেষে তার ওই কনসার্টের পারফর্ম করার টাইমটা রেখেছি, যাতে সবাই ওই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারে এবং সবার শেষে এর মাধ্যমে আমাদের কনসার্টটির পরিসমাপ্তি ঘটবে। আর যাতায়াতের সুবিধা এবং ট্রাফিক জ্যাম, এছাড়া আমাদের দর্শকদের এন্ট্রি, এই সামগ্রিক বিষয়গুলো চিন্তা করে আমরা আমাদের গেটগুলো 2টা থেকে ওপেন করব এবং বেশ কয়েকটি গেট খোলা থাকবে। আর হচ্ছে কনসার্ট শুরু হবে বিকেলে, গেট আমরা 7টার দিকে বন্ধ করে দিব। সো এখানে যারা আসবেন তারা অবশ্যই একদম সঠিক সময় চলে আসবেন, কোনো রকম যানজট করবেন না, হই হুল্লোড় করবেন না, বিশৃঙ্খলা করবেন না। আপনারা সুন্দর মতো আসবেন, আইনশৃঙ্খলা বাহিনী আপনাদেরকে চেক করবে আপনাদের নিরাপত্তার জন্য, আমাদের সবার নিরাপত্তার জন্যই। তো তারপর আপনারা এন্ট্রি নেবেন আমাদের ভেন্যুতে যাওয়ার পরে আপনারা অপেক্ষা করবেন, গান শুরু হবে, কনসার্ট শুরু হবে, সবাই উপভোগ করবেন। কনসার্টে আসা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটি অনুরোধ এবং নির্দেশনাও বলা যায় যে আপনারা আমাদের দেশের সংস্কৃতির বিরোধী কোনো রকমের কর্মকাণ্ড করবেন না, অশ্লীলতা করবেন না, একটি পাবলিক প্লেস, একটা চ্যারিটি কনসার্টে এরকম কাজ আপনারা করবেন না, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট করছি। এছাড়াও আপনারা মাদক বা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য, এছাড়াও বিস্ফোরক দ্রব্য বা আইনশৃঙ্খলার পরিপন্থী এরকম কোনো জিনিস আপনারা ভেন্যুতে নিয়ে আসবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এটা যদি হয় অথবা আপনারা যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করেন কিংবা কোনো রকমের কনসার্টটিকে হ্যাম্পার করার চেষ্টা করেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু সেখানে আমাদের কিছু করার থাকবে না।